হ্যাঁ, তো দর্শক বন্ধু, কয়েকদিন আগে ম্যাজিকটা দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে। যারা দেখেননি তাদের জন্য আজকে একবার দেখাচ্ছি। তারপরে ম্যাজিকের কৌশলটা শিখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে ঘরে তৈরি করবেন। খেলাটা আমি প্রথম একবার দেখাই, আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। তারপরে আমি ম্যাজিক কৌশলটা শিখিয়ে দেবো যে আপনারা কিভাবে এটা ঘরে তৈরি করে নেবেন। আচ্ছা, আসুন এবার ম্যাজিকটা শুরু করি। তো ম্যাজিকটি হচ্ছে, আমার কাছে একটা ক্লাবসের 10 আছে, চিড়ের 10, আর একটা হরতন লাল পানের সাহেব। তো দুটোকে আমি কেটে হাফ হাফ করে রেখেছি। এবার ম্যাজিকটা হচ্ছে, এই যে কার্ডটা আছে, আমি এই টুকরোটাকে এ পাশে নিলাম, এই টুকরোটাকে এ পাশে নিলাম, মানে দুটোকে এরকম কোনাকুনি করে দিলাম। এবার দুটো টুকরো উপরে তুলে দিলাম, হাতে নিলাম। এবার ধরুন একটু জাস্ট ম্যাজিক করলাম, ম্যাজিক ঠিকই আছে। গন্ডগোলটা হচ্ছে এখানে। এই দেখুন, রেডি, 1 2 3। নিশ্চয়ই ভালো লাগছে, জানতে ইচ্ছে হচ্ছে কি করে হলো। আপনিও করতে পারবেন। এবার এটা তৈরি করার সিস্টেমটা কি সেটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। যারা শেখেননি বা জানেন না তাদের জন্য নিশ্চয়ই ভালো লাগবে, আর যারা শিখেছেন তাদের তো কোনো ব্যাপারই নেই। এবার ম্যাজিকটা করতে গেলে যা করতে হয় আপনাদের বলি। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুন্দর সুন্দর এরকম ম্যাজিক আছে। তো এবার আমি ম্যাজিকটা বলছি, আপনারা কিভাবে তৈরি করবেন। এটা তৈরি করতে গেলে দুটো 10 নাম্বার লাগবে, মানে চিড়ের 10 দুখানা লাগবে। চিড়ের 10 দিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে তাজটা দিয়ে করবেন দুটো করে সেট লাগে। যেমন চিড়ের 10 দিয়ে করেছি, তার মানে এটা দুটো তাস লাগবে, আর সাহেব যেটা আছে এটাও দুটো লাগবে। এবার প্রথমটা হচ্ছে আপনি কেটে এভাবে টোটালটা এরকম টুকরো বার করে নিলেন, এটা একটা সেট হলো। আরেকটা সেট থেকে এরকম আরেকটা টুকরো বার করে নিন, বাদ বাকি টুকরো বাদ দিয়ে দিন। এটারও তাই, টুকরো বার করে নিন, বাদ বাকিটা বাদ দিয়ে দিন। এবার হলো মোট তাহলে 3খানা টুকরো, যাই নেবেন 3টে, 1 2, আর একটা আছে এর পেছনে আছে, এই দেখুন। তার মানে এইরকম একটা আপনাকে সেট তৈরি করতে হবে, মানে এরকম মোট 3টে লাগবে। হ্যাঁ, এইবার তৈরির ব্যাপারটা দেখাই, এক্ষুনি ছেড়ে চলে যাবেন না ভিডিও, লাস্টে ম্যাজিক দেখাতেই পারবেন না, একদম গ্যারান্টি সহকারে বলছি। আগে ভালো করে শিখতে হবে, জানতে হবে, তবেই দেখাতে পারবেন সবাইকে। এবার দেখুন, এই যে সেম জিনিস কিরকম হলো একটু ভালো করে দেখাই। এটা প্লেন আছে, আর এই যে টুকরোটা আছে এদিকটা যেমন আছে এদিকটা উল্টো আছে। মানে ব্যাপারটা হচ্ছে, এই যে সাহেবটা যেটা দেখেছিলেন একটু ভালো করে বুঝুন ব্যাপারটা। এই যে সাহেব, এটা কেটে দিয়েছিলাম আর একটা টুকরো নিয়েছিলাম। তো সেম ব্যাপার, একই ক্লাসের এটাও যা করলাম, চিরের এটা দিয়েও যা করলাম, এটাও একই জিনিস। এবার ম্যাজিকটা হচ্ছে, আঠা দিয়ে একটা সাহেবের পেছনে ধরুন একটা ক্লাসের এই 10 এরকম আঠা দিয়ে আটকানো আছে। তো এই সেটটা এরকম তৈরি করতে হবে একটা, এই সেটটা একটা তৈরি করতে হবে। এবার ম্যাজিক যখন শুরু করবেন, শুরু করাটাই হচ্ছে মেইন, আপনাকে আগে সেটিংটা করে নিতে হবে। এই সেট একটা, এই সেট একটা, এটা দর্শকের সামনে এরকম আছে। আপনি যখন শুরু করছেন, মানে এই যে ডাবল যেটা আছে এইটা ওপরে থাকবে, ডাবলটা ওপরে থাকবে। সবগুলো এক জায়গায় করে নিয়ে এবার আপনি যখন ম্যাজিক দেখাবেন সবার সামনে আসছেন, এবার দর্শককে শুরু করছেন যে আমার কাছে কিছু কার্ড আছে। তো দেখুন, কেটে আমি টুকরো করে রেখেছি, এটা দেখাচ্ছেন এইভাবে। এটা কিন্তু আমার দিকে আছে ডাবলটা। এবার বলছেন দেখুন, আমি একটু ম্যাজিক দেখাবো আপনাদের। এই টুকরোটাকে এই পাশে আনলাম, এটাকে এই পাশে আনলাম। এবার এটার সঙ্গে এটা জুড়বো, এটার সঙ্গে এটা জুড়বো, সবাই একটু মজা পাবে যে এটা কি করে সম্ভব, এটা তো কি করে জুড়বে। আসল ব্যাপার ওটা আপনি বোঝানোর জন্য বলছেন, দেখানোর জন্য অন্য কিছু। এবার যেটা করছেন, এর ওপরে তুলে দিচ্ছেন। এটা হলো হাতে নিলেন, ম্যাজিক করছে। আসল ব্যাপারটা হচ্ছে পুরো সেটটা ঘুরবে, মানে যা আছে এরকম ঘুরবে হাতের মধ্যে। রেখে দিলেন, ঘুরিয়ে রেখে দিলেন। এবার দর্শককে দেখাচ্ছেন, দেখুন এই দেখুন, ও আচ্ছা আচ্ছা, এখানে আসল ব্যাপারটা কিন্তু এটা, এই সেটটা, এটা দর্শক জানে না। এটা একটু ঘষে আস্তে করে এটাকে এই দেখাচ্ছেন, দেখুন কি সুন্দর হয়ে গেল ওলট পালট করার পরেও এটা। থ্যাংক ইউ, ভালো লাগলে সঙ্গে থাকবেন।